আপনারা একটা জিনিস মনে রাখবেন, ভারত কখনো কোনো রাষ্ট্রকে সুবিধা দেয়নি, কোনো রাষ্ট্রের জন্য উপকারজনক তারা কোনো কাজ করেনি, আপনারা এটা স্পষ্ট জানেন। কারণ ভারতের কোনো বন্ধু নাই, একমাত্র বাংলাদেশ ছিল, তাও আবার হাসিনার বন্ধু। ভারত বাংলাদেশের জনগণের বন্ধু ছিল না। তাই ভারত একটি আগ্রাসী রাষ্ট্র, যেখানে ইচ্ছা সেখানে তারা বসে যায়, বসে তাদের মতো করে তারা খেয়ে নেয়। ভারত বাংলাদেশে ইকোনমিক জোনের নামে বিদেশি কোনো রাষ্ট্র যেন বাংলাদেশে ইকোনমিক জোন তৈরি না করতে পারে সেটির একটি বাধা প্রদান করছে। একই সাথে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করবার একটি নীল নকশা আঁকছে। সেটার জন্য ফেনী নদী এবং মিরসরাইয়ের মাঝামাঝি যে অংশটা রয়েছে, এই অংশটা তারা যদি বাংলাদেশের এই চিকেন নেকের মাঝখানে বসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, তাহলে বাংলাদেশ থেকে এটা আলাদা হয়ে যাবে। এটিকে সুযোগ নিয়ে বাংলাদেশ দখলের একটি পরিকল্পনা করছে। আপনারা জানেন ভারত খুব একটি সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে। ভারত দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিয়ে এই 17 বছরের প্ল্যান ফ্লপ হতে দিবে না, বাতিল হতে দিবে না। সেই জন্য তারা একের পর এক ষড়যন্ত্র করে যাবে। এই যে আপনারা জানেন সচিবালয়ে আগুন লেগেছে, এখানে রয়ের একটা ইন্ধন আছে, রয়ের একটা হাত রয়েছে, এটা অনেক গভীরভাবে দেখা উচিত আমি মনে করছি। কিন্তু বাংলাদেশের সরকার এটাকে গভীরভাবে না দেখে যে হঠকারিতার মতো এই তদন্ত রিপোর্ট জমা দিচ্ছে এবং জনগণের সামনে নিয়ে আসছে, এটা খুব এই দেশের জন্য এবং মানুষের জন্য খুব বড় ধরনের একটি হুমকি স্বরূপ হচ্ছে। তাই বলছি, কোনোভাবে পরাজিত শক্তি এবং রকে মানে তাদেরকে বিজয়ী হওয়ার সুযোগ দেওয়া যাবে না। তাই মায়ানমার সীমান্তের যে অস্থিরতা, সেই অস্থিরতা ঠেকাতে হলে এদের দেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে ফ্রিডম দিতে হবে এবং প্রত্যেকটা ছাত্রদেরকে ইন্টার পাস করার পরে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে অন্তত 3 মাসের সেনাবাহিনীর ট্রেনিং দিতে হবে। এটি যদি আমরা করতে পারি, এদের সুরক্ষিত থাকবে। কোনো শক্তি, পার্শ্ববর্তী রাষ্ট্র যেই হোক না কেন, এদেশকে কোনোভাবে পরাজিত করতে পারবে না। এই রিজার্ভ ফোর্স আমাদেরকে রাখতে হবে, আমাদের এই কমান্ডো তৈরি করতে হবে, তাহলে দেশ এবং দেশের মানচিত্র আমরা রক্ষা করতে পারবো। ইনকাম সোর্স আছে, তারা প্রত্যেকেই স্টুডেন্ট, পড়াশোনা করছে, ছাত্র মানুষ, তাদের এটা ওপেন করা উচিত। তারা এই গাড়ি কোথা থেকে পাচ্ছে, এত দামি দামি পোশাক, জুতা, জুয়েলারি এরা কোথা থেকে পাচ্ছে, তাদের এগুলা জনসম্মুখে বলা উচিত যে কারা তাদেরকে দিচ্ছে, এগুলো পাচ্ছে কোথা থেকে। এই যে হান্নান মাসুদ, সে একটা দামি গাড়িতে ঘুরছে, আবার সার্গিস, হাসনাত আব্দুল্লাহ, আরো অনেকেই তারা দামি গাড়িতে ঘুরছে। এগুলা কোথা থেকে পাচ্ছে, তাদের মুখ থেকেই তারা সেগুলো ওপেন করা উচিত। এগুলা নিয়ে দেশের জনগণ বিভিন্ন ভাবে আলোচনা সমালোচনা করছে। এগুলা যদি তারা স্পষ্ট না করে, তাহলে জনগণের কাছে তারা কালার হয়ে যাবে, জনগণ তাদেরকে বিশ্বাস করবে না। যে বিশ্বাস করে তাদের ডাকে সাড়া দিয়ে 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, দেশকে দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে মুক্ত করেছে, সেই বিশ্বাস আর কখনো কাউকে করবে না। এই তরুণদেরকে আর কেউ বিশ্বাস করবে না, তখন তরুণদের প্রতি একটা অভিশাপ হয়ে দাঁড়াবে তাদের এই কর্মকাণ্ড। আমরা বলছি যে আসলে আমরা মনে করি যে তাদের এই স্বচ্ছতার জায়গাগুলো স্পষ্ট প্রকাশ করা উচিত। কিছুদিন আগে বন্যার সময় তারা অসংখ্য অনুদান পেল, সেগুলার কোথায় প্রয়োগ হয়েছে সেগুলা স্পষ্ট করে নাই। তারপরে এই যে জুলাই ফাউন্ডেশন নাকি কি জানি একটা ফাউন্ডেশন আছে, সেটারও একটা হিসেব কালকে দেখলাম সার্জিস দিচ্ছে, কত টাকা কোথায় ব্যয় হলো সেটা আসলে স্পষ্ট করা উচিত ছিল। শুধুমাত্র বললো যে এত টাকা উঠেছে, এত টাকা ব্যয় হয়েছে, আর এত টাকা অবশিষ্ট রয়েছে। আমরা জানতে চাই এগুলা কি কনসার্টে ব্যয় হলো, নাকি এই যে যারা